হযরত দানিয়েল পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে মানুষের আল্লাহ ভুলে গিয়েছে, আল্লাহর হুকুম থেকে দূরে সরে চলে গেছে। পয়গম্বর মানুষদেরকে ডাকতে থাকে, ওগো আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আমার দিকে ফিরে আসো, আমি রাসূলের কথা মানো, আল্লাহর বিধানের দিকে তোমরা ফিরে আসো, আল্লাহর হুকুম অনুযায়ী তোমাদের জীবনযাপন করো। পয়গম্বর যতই মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, মানুষগুলি সব হাসতে থাকে আর ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। পয়গম্বর কি বলেন, আমাদের ওপর নাকি গজব আসবে। গজব আসবে না, কারণ পর্যাপ্ত পরিমাণ অর্থ আমাদের কাছে আছে, সৈন্য সামর্থ্য আমাদের কাছে আছে, পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা আমাদের কাছে আছে, আল্লাহর গজব আমাদের উপর পড়বে না। বলেন নাউজুবিল্লাহ। দানিয়েল পয়গম্বর যখন এমন কথা বলেছে, তারাও তখন বলেছে, ওগো পয়গম্বর কি সব আজগবি গল্প গুজব করেন আপনি? আমাদের কাছে পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা আছে, অর্থের ব্যবস্থা আছে, সৈন্য সামর্থ্য আছে, আর আমাদের উপর কোনো গজব আসতে পারে না। তো এমন দাওয়াত যখন দিতেছিল, পয়গম্বর এক সময় তার উম্মতদের ওপর রাগান্বিত হয়ে, মনক্ষুণ্ণ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি শিক্ষার ব্যবস্থা করিয়ে দাও, শিক্ষার কোনো ব্যবস্থা করে দাও। যখন মানুষ আল্লাহ থেকে মুখটা বিমুখ হয়ে গেছে, আল্লাহ তখন ওই সময় একটা জালেম বাদশাহ বখতে নাসারকে তাদের উপরে চাপাই দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মানুষ যখন আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে, একটা মানে জালেম বাদশাকে আল্লাহ তাদের উপর চাপাই দিয়েছে। এটা আসলেই নিয়ম। মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে যায়, তখন ওই সমাজের ওপর, ওই দেশের ওপর আল্লাহ তখন জালেম বাদশা চাপাই দেয়। হুজুর ঠিক কিনা বলেন, তাই না? তখন তো আমাদেরও ওই রকম মনে হয়েছিল। এখন আমরা ইসলাম হয়ে গেছি, আর মনে হয় আমরা আর গোপালগঞ্জের দিকে যাব না। আগামীর বাংলাদেশ আমাদের বগুড়াওয়ালাদের বাংলাদেশ, আমাদের গাবতলীর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মাইকে তো সব কথা বলা যায় না, আকার ইঙ্গিতে একটু বলতে হয়। আপনারা বুঝে নিন, আগামীর বাংলাদেশ কার বাংলাদেশ বলেন? আমাদের গাবতলীওয়ালাদের বাংলাদেশ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো জালেম বাদশাকে আল্লাহ চাপাই দিয়েছেন। জালেম বাদশাহ সর্বপ্রথম দানিয়েল পয়গম্বর সহ ৭০,০০০ লোককে জেলখানার মধ্যে আবদ্ধ করে দিয়েছে। ৭০,০০০ লোককে বাদশাহ বখতে নাসার হত্যা করেছে। দেখেন, জালেমদের সর্বপ্রথম একটাই কিন্তু অস্ত্র। কিছু না হতেই তারা মানুষদেরকে জেলখানার ভয় দেখায়, কিছু না হতেই তারা মানুষদেরকে হত্যা করে, কথা বলার স্বাধীনতাকে বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা নতুন আজকে না, দিদির সময়ে না, আগেকার আমল থেকে ওই রকম ছিল। তো ৭০,০০০ লোককে যখন জেলখানার মধ্যে বন্দি করে দিয়েছে, ৭০,০০০ লোক তাদের ভুলকে বুঝতে পেরেছে। ভুল বুঝার পর সবাই তখন দানিয়েল পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা ভুল করেছি, আমরা আমাদের ভুলগুলি বুঝতে পেরেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের তওবাগুলি যেন আল্লাহ কবুল করে নেয়। আর বখতে নাসারের এই জেলখানার থেকে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই আমাদেরকে বের করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর কেউ নাই। এমন কথা যখন বলতেছে, দানিয়েল পয়গম্বর ডাক দিয়ে বলল, ঠিক আছে, রাত্রিবেলায় সবাই আমরা একত্রিত হব। রাত্রিবেলায় শেষ রাত্রে দোয়া করলে আল্লাহ দোয়াকে কবুল করে। শেষ রাত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করব, অবশ্যই আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেবে। তো শেষ রাত্রি দানিয়েল পয়গম্বর সহ সবাই যখন একত্রিত হয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এমন একটা করুণ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ৭০,০০০ লোকের আল্লাহ আল্লাহ শব্দের তাড়নায় জেলখানার জানলা দরজার থেকে পর্যন্ত আল্লাহ নামের জিকির বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফাজিকরাজ হরছে বিনি দর খুরুশাস, অবেদানাত দনি বানাত কে গোশাস, না বুলবুল বর গলে সে তসবি হে খানে কি হর খারে বা তসবি হাস জবানে।
বলেন? জেলখানার দরজা জান্নাত থেকে পর্যন্ত কার নামের শব্দ বের হয়েছে বলেন? আল্লাহর নামের সব কিছু যে আল্লাহ আল্লাহ করে, আল্লাহর নাম ধরে ডাকে, এটা আপনাদের বিশ্বাস হয় বলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। দুনিয়ার মানুষ সকল শুনে নাও, জেনে নাও, প্রত্যেকটা সৃষ্টি জীব, আমার প্রত্যেকটা সৃষ্টি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, অর্থাৎ আমি আল্লাহর নামের তাসবিহাত পড়ে। বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ লোক দোয়া করতেছে কার কাছে বলেন? সম্মানিত হাজিরিন, আমরাও যখন বিপদে পড়ব, মুসিবতে পড়ব, শেষ রাত্রি আপনি তাহাজ্জুদের সময় একাকী নির্জনে আপনি ওযু করে জায়নামাজটা বিছাবেন, বিছানোর পর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিবেন, আই মালিক, আমার সংসারের মধ্যে বরকত হয় না, আমি অসুস্থ আছি আল্লাহ, আমার কামাই রুজির মধ্যে বরকত নাই আল্লাহ। যে কোনো সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন। হাদিসের মধ্যে আছে, বান্দা চাইতে দেরি হয়, আল্লাহর রহমত ওই বান্দার উপর আসতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। শেষ রাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। যে কোনো জিনিস চাইবেন শেষ রাতে নির্জনে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে আপনার সমস্যার কথা তুলে ধরবেন, অবশ্যই আল্লাহ আমার আপনার সমস্যা সমাধান করে দেবে। তো সবাই যখন দোয়া করতেছে আল্লাহর কাছে, দানিয়েল পয়গম্বর কাছে ইলহাম চলে এসেছে, ওগো আল্লাহর পয়গম্বর দোয়া করতে থাকেন, আল্লাহ জেলখানার মধ্যে থেকে আপনাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এই দিকে ৭০,০০০ উম্মতদের নিয়ে দানিয়েল পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে, হরদম তসবিহ পড়তেছে। এই দিকে আল্লাহ তাআলা এক রাত্রিতে বাদশাহ বুখতনেছারকে একটা আশ্চর্যময় স্বপ্ন দেখাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্যময় একটা স্বপ্ন দেখাই দিয়েছে। তো স্বপ্নটা হলো এমন যে হযরতে দানিয়েল পয়গম্বর দোয়া করতেছে, রাত্রির বেলায় বাদশাহ বুখতনেছার ঘুমাচ্ছে, একটা স্বপ্ন দেখেছে। আচক মা চিৎকার দিয়ে উঠেছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মরে গেলাম। উজির নাজির রাজ দরবারের সবাই চলে এসেছে। ওগো বাদশাহ নামদার, আপনার কি হয়েছে যার কারণে আপনি চিৎকার করতেছেন? ডাক দে বলল, আমি একটা স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। উজির ডাক দে বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, আমাদের দেশের মধ্যে স্বপ্নের মুআব্বিরকারী আছে, তাবির কারক আছে, যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তারা আছে। বাদশাহ নামদার, চিন্তা করেন না, দেশের সমস্ত মুআব্বিরকারীকে, তাবিরকারীকে কালকেই রাজদরবারের মধ্যে হাজির করব। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছে, স্বপ্নে যখন দেখেছে, স্বপ্নের তাবির নেওয়ার জন্য উনি পাগল হয়ে গেছে। রাজ দরবারের থেকে সমস্ত দেশের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, সমস্ত তাবির কারক, সমস্ত গণকেরা আগামীকাল রাজ দরবারের মধ্যে হাজির হবে। বাদশাহ স্বপ্নে দেখেছে, স্বপ্নের তাবির যে করতে পারবে পর্যাপ্ত পরিমাণ উপঢৌকন পুরস্কার তাকে দেওয়া হবে। তো সমস্ত গণকেরা খুশি হয়ে গেছে, সবাই খুশি হয়ে গেছে। বাদশার স্বপ্নের তাবির করব, বাদশা তো পুরস্কারটাও ভালো দেবে। সমস্ত রাজ্যের গণকেরা যখন একত্রিত হয়ে গেছে, ভালো ভালো খেয়েছে, খাওয়ার পর সবাই ডাক দিয়ে বলতেছে, বাদশা নামদার স্বপ্ন কি দেখেছেন বলেন? আপনি স্বপ্নে দেখার পর আপনার স্বপ্নের তাবিরটা আমরা করব, কিন্তু আল্লাহর শান কত বড়, বাদশা কি স্বপ্ন দেখেছে ওটা বাদশার জিহন থেকে আল্লাহ ডিলিট করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ বুখতনেছার যে স্বপ্ন দিয়ে দেখেছে, স্বপ্নটা সব কিছু ডিলিট করে দানিয়েল পয়গম্বরের মাথার মধ্যে ঢুকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো বাদশাহ স্বপ্নের কথা বলবে, এমন সময় বলতেছে, কি স্বপ্নে দেখেছি, স্বপ্নটা তো আমার মনে নাই। তোমরা নাকি গণক হয়েছো, ভবিষ্যৎবাণী বলতে পারো, তোমরা শুধু স্বপ্নের তাবির নয়, আমি কি স্বপ্নে দেখেছি এটাও বলবে, সাথে সাথে স্বপ্নের তাবিরটাও বলবে। বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলতেছে,
বড় গণক হয়ে গেছো তোমরা দাবি করো তোমরা সব কিছু ভবিষ্যৎবাণী বলতে পারো, আমি কি স্বপ্নে দেখেছি এটা বলতে পারো না। 3 দিন টাইম দিলাম, যদি আমার স্বপ্নের তাবির, স্বপ্নের মানে স্বপ্নে কি দেখেছি এটা সহ স্বপ্নের তাবির না বলতে পারো, একটারও পিঠের চাপ থাকবে না। আমাদের দেশের মধ্যেও এমন অনেক ভণ্ড আর বদমাইশ আছে না নাই বলেন? সবাই বলেন আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, অথচ বড় পিসাব হয়ে দরবারের মধ্যে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এমন গাঞ্জা খাকো শয়তান আছে না নাই বলেন? সবাই কথা বলেন আছে না নাই? ও পীর না শয়তান? যে গাঁজা খায় ও পীর না, ওই শয়তান। ওই কি বলেন? শয়তান। তো তাদের কাছে আপনারা যাবেন না। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, সবাই আফসোস করতেছে গণকেরা যে আসবেন কি হলো না, আসাই তো আসলে ভালো, আসলে ভালো, আসেই যত অঘটন ঘটে গেল। বাদশার এখানে গণকের মধ্যে নাম দিয়েছি, ভবিষ্যৎবাণী করব নাম দিয়েছি, পরে 3 দিনের মধ্যে বাদশা কি স্বপ্ন দেখেছে এটা যদি না বলতে পারি পিঠের তো আর চাম থাকবে না। বাদশা টাইম দিয়েছে কয়দিন বলেন? 3 দিন টাইম দিয়েছে যে স্বপ্নের তাবির আমাকে বলতে হবে। এইদিকে জেলখানার মধ্যে খবর গেছে, ওগো পয়গম্বর, আল্লাহ কিন্তু পেঁয়াজ বাজাই দিয়েছে। একদিন জেলার মহোদয় জেলখানার মধ্যে মন খারাপ করে বসে আছে। দানিয়াল পয়গম্বর ডাক দে বলে, কি ব্যাপার জেলার মহোদয়, মন কেন খারাপ? ডাক দে বলে, আর বলবেন না, আর বলবেন না, আর মনে হয় আমাদের চাকরি থাকবে না। বলে কেন? বাদশাহ মহোদয় এমন একটা স্বপ্নে দেখেছে, স্বপ্নের কারণটা, স্বপ্নে কি দেখেছে এটা তার মনে নাই। আর বাদশাও অস্থির হয়ে গেছে, নাওয়া খাওয়া ঘুম সব কিছু বন্ধ করে দিয়েছে। কি স্বপ্নে দেখেছে এটা সে জানতে চায়। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, ওগো দানিয়েল পয়গম্বর, এখনই আপনার সুযোগ, এই সুযোগকেই আপনার কাজে লাগাতে হবে। ডাক দে বলে, জেলার মহোদয় আপনি যান বাদশাহ নামদারকে বলেন আমি বাদশাহ কি স্বপ্নে দেখেছে এটাও বলবো, আর স্বপ্নের তাবিরটাও বলবো। বলেন সুবহানাল্লাহ। কি স্বপ্নে দেখেছে এটাও বলবো, স্বপ্নের তাবিরটাও আমি বলবো। জেলার মহোদয় বলতেছে, ঠিক বলতেছেন তো? বলে, আরে হ্যাঁ ঠিক বলতেছি। দৌড়াচ্ছে, দৌড়ে যায় বলতেছে, বাদশাহ নামদার টেনশন করবেন না, চিন্তা করবেন না, একজন কয়েদি আছে, সে আপনার স্বপ্নও বলে দেবে, স্বপ্নের তাবিরটাও বলে দেবে। ডাক দে বলতেছে, আর দেরি করো না, আর দেরি করো না, যাও আমার ওই বাজানকে আমার কাছে ধরে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। যাও, আর দেরি করো না, তাকে আমার কাছে ধরে নিয়ে আসো। যখন গেছে জেলার মহোদয় ডাকতে বলতেছে, চলেন আপনাকে বাদশাহ নামদার ডেকেছে। বলেন, না না আমি একা যাব না। বাদশাহ নামদারকে বলেন যে আমি একা যাব না, আমার 70,000 উম্মতদেরকে মুক্তি দেবে। 70,000 উম্মত বের হওয়ার পরে আমি সর্বশেষ বের হব। বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতদেরকে মুক্তি দেবে, তারপর আমি বের হব, তার আগে বের হব না। বলে, এটা মনে হয় সম্ভব না। জেলার বলতেছে, বলে যদি সম্ভব না হয় আপনারও ক্ষতি, আমারও ক্ষতি, বাদশাহ নামদারেরও ক্ষতি। বলে কি ক্ষতি? বলে আমি স্বপ্নের ব্যাখ্যা যদি না বলতে পারি, বাদশাহ কিন্তু তিলে তিলে মরে যাবে, আর আপনি চাকরিটাও হারাবেন, আপনি আর চাকরি করতে পারবেন না। আর আমার ক্ষতিটা হলো, আমার এই লোকদেরকে নিয়ে আমি এই জেলখানার মধ্যে ঢুকে ঢুকে, এইদিকে খেয়াল করেন, ঢুকে ঢুকে জেলখানার মধ্যেই মারা যাব। তো আবার জিলার গেছে, যে বলতেছে এমন একটা আবদার করেছে বাদশাহ নামদার, 70,000 লোককে মুক্তি দিতে হবে। তারপর সে ছাড়তে চাইছে, আসতে চাইছে, ডাক দে বলতেছে, 70,000 কেন? আমার ওই বাবা যদি সমস্ত জেলখানার কয়েদিদের মুক্তি চায়, তাও মুক্তি দাও, তবুও তাকে আমার কাছে নিয়ে আসো। 70,000 কয়েদিকে যখন মুক্তি দিয়েছে, সর্বশেষ দানিয়েল পয়গম্বর বাদশাহ বুখতেনাসারের জেলখানার মধ্যে থেকে বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ইব্রাহিমের 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
শাব্দিক তরজমাটা হলো এমন, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার যেই সমস্ত মানুষগুলি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার জন্য আমার নিয়ামতকে আরো বাড়াই দেই। বলেন সুবহানাল্লাহ। अगर गीती सदा सरबादगी राद चिरागे मुक़बिला हरगिज़ न मीराद, चिरागे मुक़बिला हरगिज़ न मीराद। लिल्लाहे तकबीर, नाराए ताकबीर। সম্মানিত হাজিরিন, সদরে মুহতারাম, মুসলমান আমরা, আমাদের ধর্মের নাম কি বলেন? ইসলাম। মুসলমানদের আওয়াজ থাকবে উচ্চ। যখন মুসলমানদের আওয়াজ কমে গিয়েছে তখন তাগুত এসে মুসলমানদের মাথার ওপর চেপে বসেছে। যখন মুসলমান জোরে আওয়াজ দিয়েছে, হুঙ্কার দিয়েছে, সাহস করে কোরআন বুকে নিয়ে বের হয়েছে, তাগুত বাংলার জমিন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতে। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমানদের আওয়াজ থাকবে জোরে। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলতেছেন যেই সমস্ত মানুষগুলি আমার নিয়ামত পেল, আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার থেকে আমার নিয়ামতগুলো আরো ছিনিয়ে নেন, অতি দ্রুত ওই মানুষকে আমি আল্লাহ আযাবের মধ্যে লিপ্ত করব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করাটা একটা ইবাদত। আল্লাহ আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে পাঠাই দিয়েছেন। এই জন্য আবার সবাই সেই মহান মুনিবের নিকট শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল কাওনাইন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পবিত্র কালামুল্লাহ শরীফের দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা। দ্বিতীয় নাম্বার সূরার নাম কি বলেন? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার প্রথম একটা লাইন আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথম নাম্বার সূরা হলো কোরআন শরীফের সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা, আরম্ভ করা। অনেক অর্থ আছে, তো এটা একটা প্রচলিত, সেটা হলো শুরু করা, আরম্ভ করা। আর বাকারাতুন শব্দের অর্থ হলো গাভী। বাকারাতুন শব্দের অর্থ কি বলেন? গাভী। এই সূরা শুরুতে আল্লাহ তাআলা এই কোরআন শরীফ সম্পর্কে, কোরআনের মান, ইজ্জত, শান সম্পর্কে বর্ণনা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিম এগুলো হলো হরুফে মুকাত্তাআত, সাজের জন্য কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। পরের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। দুনিয়ার মানুষ সকল শুনে নাও, জেনে নাও, আমার এই কালামুল্লাহ শরীফের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। বলেন সুবহানাল্লাহ। अगर गीती सदा सरबादगी राद चिरागे मुक़बिला हरगिज़ न मीराद। अगर आलम सदा सरखार बाशत दिले आशिक गुलो गुलजार बाशत। আল্লাহু আকবার। বল লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, সদরে মুহতারাম, এই কয়জন লোক আপনারা বসেছেন মন খারাপ করছেন? সবাই বলেন মন খারাপ করছেন। দেখেন, ছোট্ট একটা উদাহরণ, সাধারণ জ্ঞান থেকে দেয় আপনাদের। আমরা সবাই গ্রামের মানুষ। এই যে মুগরি যে মানুষ কুসুমত দেয়, বোঝেন না? বাচ্চা ফোটানোর জন্য যে দেয়, তো যেই ডিমগুলো ওই মুরগির নিচে থাকে এই ডিমগুলোই কিন্তু ফোটে, ঠিক কিনা বলেন? তা না? আর যেই ডিমগুলো ওই উষুম কম পায় ওইগুলো ফোটে না কিন্তু, তা না? তাহলে ওই ডিমগুলোকে কি বলে? আমাদের ভাষায় কাঞ্জে ডিম বলে, ঠিক না? বা বাংলা এভাবে বোঝেন পচা ডিম বলে। তো আমরা যারা এই ইসলামী মাহফিলের মধ্যে আসি, আমরা আল্লাহর উসুমের মধ্যে আসছি, ঠিক কিনা বলেন? তাই না? আর যারা নাকি বাহিরে ঘোরাফেরা করতেছে, মেলায় ঘোরাফেরা করতেছে, ঘুমের ঘরে আছে, বা এখানে আসতেছে না, বিভিন্ন রাস্তাঘাটে গোয়েন্দারির মধ্যে লিপ্ত আছে, তারা হলো কাঞ্জা ডিম, পচা ডিম। কি ডিম বলেন? সবাই কথা বলেন, কি ডিম?
আরো জোরে বলেন কি ডিম? বাহিরের লোকগুলো শুনুক যে আপনারা যারা আছেন তারা পচা ডিম, আর যারা ভেতরে আছে তারা আসল ডিম। এই ভেতরে যারা আছে তারাই হলো জান্নাতি মানুষ। আল্লাহ এই ভেতরের সমস্ত মানুষদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস দান করুন, বলেন আমিন। বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন আপনারা এখন চিন্তা করে দেখেন, আপনি কি পচা ডিম হবেন নাকি ভালো ডিম হবেন? আপনি কি জান্নাতে যেতে চান নাকি আপনি জাহান্নামে যেতে চান? যদি জান্নাতে যেতে চান অবশ্যই আপনাকে এই মাহফিলের মধ্যে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আমাদের এই মাহফিলটা ভেতরে একটা সাইজ হয়নি। এই জায়গায় একজন, ওই জায়গায় একজন, ওই জায়গায় একজন বসে আছে। আপনারা যদি মন খারাপ না করেন, আমরা একটু সাইজ হয় সুন্দর হয়ে বসতে পারি না? কথা বলেন, আমরা একটু সাইজ হয় সুন্দর হয়ে বসতে পারি না? একটু সামনের দিকে আমরা আসি। আর তাকবীর, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে সম্মানিত হাজিরিন, সদরে মুহতারাম, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমার কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এই আয়াতটা শোনার পর আমেরিকার 10 জন বিজ্ঞানী কোরআন রিসার্চ করা শুরু করে দিল যে প্রত্যেকটা কিতাবের শুরুতে লেখা থাকে যে আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয়, আমার বই যেনারা পড়বেন পরবর্তীতে আমাকে জানাই দিবেন, পরবর্তীতে আমার ভুলগুলো আমি সংশোধন করাই নেব। কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ সর্বপ্রথম আয়াত দিয়ে দিলেন, আমার কালামুল্লাহ শরীফের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। 10 জন বিজ্ঞানীরা একটা টিম গঠন করলেন যে আমরা কোরআন রিসার্চ করব, তারপর জাতির সামনে কোরআন সম্পর্কে আমরা ফলাফল পেশ করব। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর তারা রিসার্চ করলো। সর্বপ্রথম কোরআনুল কারীমের পৃষ্ঠা উল্টে দেখে যে আহারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ভালো মানুষ মুত্তাকিদের বর্ণনা প্রথম তুলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের বর্ণনা দিয়েছে। বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এটা তো সাধারণ কোনো মানুষের কিতাব নয়, সাধারণ মানুষ লিখতে তো এমন সুন্দর বাচনভঙ্গি হবে না। আবার তারা পৃষ্ঠা উল্টে দেখে বিজ্ঞান সম্পর্কে এই কোরআনের মধ্যে আল্লাহ আলোচনা করে দিলেন, মহাকাশ সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করে দিলেন, তারকারাজি সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করে দিলেন, দুনিয়ার সমস্ত খনিজ সম্পদ সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করে দিলেন। বিজ্ঞানীরা হতাশ হয়ে গেল, এই আবার আমরা কোন কিতাবটা নিলাম? আমরা দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে যদি এই মুসলমানদের কোরআনকে আমরা রিসার্চ করি, তাহলেই তো আমরা পৃথিবীর সমস্ত তথ্যগুলি পেয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে গেছে, কোরআনের মধ্যে সব কিছু আছে। শুধু তাই নয়, আরও তারা চিন্তা করতেছে আমরা দেখি না দেখি দুনিয়ার জমিনে মানুষ চলবে কিভাবে, এটা কি কোরআনের মধ্যে আছে? পৃষ্ঠা উল্টাই রিসার্চ করতেছে, দেখতেছে যে পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব কিছুর কথা আল্লাহর কোরআনের মধ্যে আলোচনা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করে দিয়েছেন। বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে গেছে, তারা চিন্তা করতেছে কোন কিতাব আমরা নিলাম। 10 জন আমেরিকার বিজ্ঞানী দীর্ঘ 1 বছর তারা রিসার্চ করলেন। 1 বছর পর সমস্ত আমেরিকার বড় বড় মিডিয়ার সাংবাদিকদেরকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, সাংবাদিক মহোদয়, আপনাদের মাধ্যমে আমরা তামাম বিশ্বের মানুষকে জানাই দিতে চাই কোরআন সম্পর্কে। 1 বছর আমরা এই কোরআন রিসার্চ করলাম। বলল, কোন কারণে আপনারা কোরআন রিসার্চ করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন? যে প্রথম আমরা দেখেছি কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। তারপর দীর্ঘ 1 বছর আমরা এই কোরআন রিসার্চ করলাম। ডাক দিয়ে বলতেছে সাংবাদিকরা, বিজ্ঞানী মহোদয়, রিসার্চের ফলাফল কি? 10 জন বিজ্ঞানী ডাক দিয়ে বলতেছে, 1 বছর রিসার্চ করে আমরা বুঝলাম এই কোরআনের
মধ্যে আসলেই কোনো ভুল নাই, ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। अगर गीते सदा सरबाद गिराद चिरागे मुक़बिला हरगिज़ न मिराद मदीना है नहीं है वा मदीना खुदा का रहमतों का वा खजीना। আল্লাহু আকবার বলেন। আমেরিকার বিজ্ঞানীরা রিসার্চ করতেছে, কয়জন বিজ্ঞানী বলেন? সবাই বলেন কয়জন বিজ্ঞানী? 10। আমার কথা আপনারা বুঝতেছেন না? সবাই বলেন, কথা বুঝতেছেন না? অল্প সময়ের মধ্যে কোরআনের গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। চলে যাবেন আপনারা? সবাই বলেন চলে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? মাঝখানে উঠে চলে যাবেন? কে কে হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, আপনাদের তাল ঠিক আছে, আল্লাহ আপনাদের কবুল করুন, বলেন আমিন। বিজ্ঞানীরা ডাক দিয়ে বলতেছে যে আমরা কোরআন রিসার্চ করেছি, 1 বছর গবেষণা করেছি, পঙ্খুনা আমরা রিসার্চ করেছি, ভুল পাই নাই। সাংবাদিকরা ডাক দিয়ে বলতেছে বিজ্ঞানী মহোদয়, তাহলে এখন আপনারা কি বলতে চান? তামাম পৃথিবীকে আপনারা কি বার্তা দিতে চান আমাদের মিডিয়ার মাধ্যমে? 10 জন বিজ্ঞানী ডাক দিয়ে বলতেছে আপনাদের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষদেরকে আমরা বলতে চাই, দুনিয়ার আর এই মানুষের তৈরি করা মতবাদের মধ্যে আমরা থাকতে চাই না, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আমরা আর মানতে চাই না। রিসার্চ করেছি, নিজেরা পড়েছি, নিজেরা আমরা বুঝেছি, আমরা আর অন্য ধর্মের মধ্যে থাকতে চাই না। আল্লাহর কোরআনকে বুকের মধ্যে নিয়ে আমরা 10 জন বিজ্ঞানী ইসলাম ধর্ম গ্রহণ করব, বলেন সুবহানাল্লাহ। 10 জন বিজ্ঞানী এমন তারা সিদ্ধান্ত নিয়ে নিল, কি দেখে বলেন? সবাই বলেন কি দেখে? এ দাদা, 3টা জিনিসের দিকে তাকালেও আল্লাহ সওয়াব দেয়, বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস বলেন? মুরব্বীরা কথা বলেন, কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার হলো দুনিয়ার কোনো মানুষ যদি বাইতুল্লাহর দিকে তাকায়, আল্লাহ আমাদের সবাইকে জীবনে অন্তত একবার হলেও আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। সবাই যেতে চায় না বলেন? সবাই যেতে চায় না বলেন? আল্লাহ আমাদের সবাইকে রসুলের রওজার পাশে দাঁড়িয়ে রসুলকে সালাম জানানোর মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ চাইলে পারে কি পারে না বলেন? কত মানুষ অর্থ আছে যেতে পারে না, কত মানুষ আবার অর্থ নাই কিন্তু তারা ঠিকই চলে যায়, ঠিক কিনা বলেন? তাই না? তো আল্লাহর রসুলের হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর রসুল বলেছেন কোন মানুষ যদি বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়, বাইতুল্লাহ শরীফের দিকে তাকালেও আল্লাহ ওই বান্দার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফের দিকে তাকালেও কে সওয়াব দেয় বলেন? সবাই বলেন কে সওয়াব দেয়? আল্লাহ সওয়াব দেয়। 2 নাম্বার হলো কোনো মানুষ যদি পিতা মাতার দিকে নেক সুরতে তাকায়, মনের মধ্যে ভালো একটা উদ্দেশ্য নিয়ে মা বাবার প্রতি মহব্বত আর ভালোবাসা নিয়ে তাকায়, তো আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটি কবুলিয়ত হজের সওয়াব লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। খিদমতে মা দর পে দর কুম সব হোশান তাকে বাসি হর দোয়ালব নে কোনা, তাকে বাসি হর দোয়ালব নে কোনা। 2 নাম্বার কারা বলেন? পিতামাতা। কাদের দিকে তাকালে আল্লাহ সওয়াব দেয় বলেন? সবাই বলেন কাদের দিকে? পিতামাতা। কিন্তু আফসোসের বিষয় ওই পিতামাতাকেই আমরা দেখতে পারি না, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আছে মা বাবাকে ভাত দেয় না, মা বাবাকে দেখতে পারে না। শাশুড়িকে কত সুন্দর আম্মা আম্মা বলে ডাক দেয়, শাশুড়িও কত সুন্দর খুশি হয়ে যায় যে আমার জামাইটা কুকিলের মতো সারাদিন খালি আম্মা আম্মা বলে ডাকতে থাকে, কথা বলেন ঠিক কিনা? শ্বশুরকে আব্বা আব্বা বলে ডাকতেছে, মাকে বলে বুড়ি আর বাবাকে বলে বুড়া। এমন মানুষ আছে কিনা বলেন? আপনাদের এই পাড়ায় না থাকতে পারে কিন্তু আমাদের ওই দিকে আছে। মাকে ভাত দেয় না, শাশুড়িকে ফ্ল্যাট বাসা ভাড়া করে ওই জায়গার মধ্যে রাখে। ও মানুষ না জালেম বলেন? সবাই বলেন ও মানুষ না জালেম? আপনারা হয়তো রাগ করতেছেন, রাগ করে কোনো লাভ নাই, বাস্তব কথাগুলি আমরা বলতেছি। যখন শ্বশুর বাড়িতে যায় মেলার সময় বড় বড় মাছ নিয়ে শ্বশুর বাড়িতে যায়, কত মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে, শাশুড়ি যখন আসে যে আম্মা কি খাবে,
আম্মা কি খেতে মন চায় এই জিনিসগুলো আম্মা চাওয়ার আগেই চলে আসে। আর মা বাবা নেই, মা এক বৃদ্ধা মানুষ, মানে পান খায়, মহিলা মানুষের তো একটু পান খায়। এখন এক সপ্তাহ আগে এক হাট থেকে 10 টাকার পান নিয়ে আসছে। এক সপ্তাহ পর এখন আবার মা যখন বলতেছে বাবা আমার পান একটু ফুরে গেছে, বাবা পান নেই, বলে তুই এত পান খাস কে, তোর তো পান খাওয়া লাগে কে? কথা বলেন ঠিক কিনা? এমন আছে না, এমন কম বক্ত নালায়েক আছে না? বলেন এত পান খাস কে, সারাদিন তো কাম নেই, খালি পান খাস। 10 টাকার পান কয়দিন আগে এনে দিছে বলেন? এক সপ্তাহ নিয়ে দিছে, আর বলে এত পান খাস কে? আবার বাবা যখন বুড়া হয়ে যায়, বা এত বুঝো কে তুমি, তুমি খালি বেশি বোঝো। বাবা বাবা বলে ডাকতে চায় না। আল্লাহ তাদের হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নাম্বার, মা বাবার দিকে তাকালে আল্লাহ সব লিখে দেয়। তৃতীয় নাম্বার, কোন মুমিন মুসলমান আল্লাহর কোরআনুল কারীমের মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করে নিয়ে যদি কোনো বান্দা আল্লাহর কালামুল্লাহর দিকে তাকায়, আল্লাহ ওই বান্দার আমুলনামায় সওয়াব লিখতে থাকে, বলেন সুবহানাল্লাহ। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, বলেন যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা, এ যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, বলেন এ যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগর প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, বলেন না সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। লিল্লাহে তাকবীর। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। যারা বাহিরে ঘুরতেছে তাদের এক একটার পেছনে 10টা করে শয়তান লেগে আছে, কথা বলেন ঠিক কিনা? তারা শয়তান, যারা ছেলেরা ঘুরতেছে তারা শয়তানের দাদা আর নানা, আর মেয়েরা যারা ঘুরতেছে তারা শয়তানের দাদি আর নানি। এখন যারা ঘুরতেছে মাইকের আওয়াজ যারা পাচ্ছে, আপনার যদি শয়তানের পক্ষের লোক হতে না চান, তাড়াতাড়ি অতি দ্রুত এই মাহফিলের মধ্যে চলে আসেন। আল্লাহ আপনাদের সহিহ দান করুন, বলেন আমিন। তাহলে সব সমস্যার সমাধান কে দেবে বলেন? সবাই বলেন কে দেবে বলেন? আল কোরআন দেবে। কিতাবের মধ্যে একজন পয়গম্বরের ঘটনা আছে, যখন আপনি কোরআনুল কারীমকে মেনে নেবেন, আল্লাহর রসুলের জীবন বিধানকে মেনে নেবেন, আল্লাহর পক্ষ থেকে বারিশ রহমত চলে আসবে। আর যখন আমরা এই কোরআনুল কারীম ছেড়ে চলে যাব, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আসমানি গজব আমাদের উপর নাজিল হবে, বলেন নাউজুবিল্লাহ। আসমানি গজব নাজিল হবে। একটা কিতাবের মধ্যে ঘটনা আছে যে ফিলিস্তিনের মধ্যে একজন পয়গম্বর বাস করতেন। পয়গম্বরের তার নাম হলো হযরত দানিয়েল পয়গম্বর। পয়গম্বরের নাম কি বলেন? হযরত দানিয়েল পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম। হযরত দানিয়েল পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে মানুষেরা আল্লাহ ভুলে গিয়েছে, আল্লাহর হুকুম থেকে দূরে সরে চলে গেছে। পয়গম্বর মানুষদেরকে ডাকতে থাকে, ওগো আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আমার দিকে ফিরে আসো, আমি রসুলের কথা মানো, আল্লাহর বিধানের দিকে তোমরা ফিরে আসো, আল্লাহর হুকুম অনুযায়ী তোমাদের জীবনযাপন করো। পয়গম্বর যতই মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, মানুষগুলি সব হাসতে থাকে আর ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। পয়গম্বর কি বলেন? আমাদের ওপর নাকি গজব আসবে। গজব আসবে না, কারণ পর্যাপ্ত পরিমাণ অর্থ আমাদের কাছে আছে, সৈন্য সামর্থ্য আমাদের কাছে আছে, পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা আমাদের কাছে আছে। আল্লাহর গজব আমাদের উপর পড়বে না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর গজব যখন আসে তখন সৈন্যরা ওই আযাব ঠেকাইতে পারে। সবাই বলেন সৈন্যরা ঠেকাইতে পারে। এটার প্রমাণ হলো গত 5 তারিখে একটা জালেম সরকার চলে গেছে, সৈন্য সামর্থ্য কম ছিল,
সবাই বলেন পেটুয়া বাহিনী কম ছিল, হেলমেট বাহিনী কম ছিল, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে মুসলমান ইমানি আওয়াজে গর্জে উঠেছে। যখন মুসলমান ইমানি আওয়াজে গর্জে উঠেছে আর দিল্লির দাসী বাংলার জমিনে থাকতে পারি নাই, দাদা বাবুর দেশে দিদি পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গজব আসলে, আল্লাহ যখন কারো উপরে গজব দেয় তখন শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, পদ্মা সেতু ব্যবস্থা দিয়ে, উন্নতি ব্যবস্থা দিয়ে তাকে আটকাতে পারে। দাদা কি দিদিকে আটকাইতে পারছে বলেন? সবাই বলেন দাদা কি দিদিকে আটকাইতে পারছে? আল্লাহ ওই দিদিকে ওই দাদার দেশেই রেখে দিক, মানে ও যে প্রোডাক্টের মাল ওই প্রোডাক্টেই চলে গেছে, আর যেন আমাদের দেশে না নিয়ে আসে। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ টু দিল্লি, দিল্লি টু জাহান্নাম। দিল্লি টু কোথায় বলেন? আল্লাহকে ওখান থেকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন বাংলাদেশ টু দিল্লি। বলেন, আর বলেন না কেন? আমরা একটু কথাবার্তা বলতে আপনারা রাগ করতেছেন? রাগ করেন না, মানে আমরা একটু এলেমের মোজাকারা করতেছি। বলেন বাংলাদেশ টু দিল্লি। বলেন বাংলাদেশ টু দিল্লি, দিল্লি টু জাহান্নাম। দিল্লি টু কোথায় বলেন? জাহান্নাম। ওই দিদি যেন মনে করে না আর বাংলার জমিনে আমি জায়গা পাবো। তুমি বাংলাদেশে চট করে ঢুকে পড়বা, সাহস থাকে তো তুমি ঢুকে পড়ো। বাংলার জমিনে তোমার একটা পশম পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, কারণ তুমি ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। আর এই বাংলার জমিনটা কোরআনওয়ালাদের দেশ, টুপিওয়ালাদের দেশ, দাড়িওয়ালাদের দেশ, মসজিদওয়ালাদের দেশ, মাদ্রাসাওয়ালাদের দেশ, ইসলাম আন্দোলনওয়ালাদের বাংলাদেশ। বলেন ঠিক কিনা? তাহলে এই দেশে কোনো দিল্লির প্রোডাক্টের জায়গা আছে? সবাই বলেন কোন নাস্তিকের জায়গা আছে? আপনার মুসলমান না? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান একমাত্র ভয় করবে কাকে বলেন? সবাই বলেন কাকে ভয় করবে? দানিয়েল পয়গম্বর যখন এমন কথা বলেছে, তারাও তখন বলেছে ওগো পয়গম্বর, কি সব আজগবি গল্প গুজব করেন আপনি? আমাদের কাছে পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা আছে, অর্থের ব্যবস্থা আছে, সৈন্য সমর্থ আছে, আর আমাদের উপর কোনো গজব আসতে পারে না। তো এমন দাওয়াত যখন দিতেছিল, পয়গম্বর এক সময় তার উম্মতদের ওপর রাগান্বিত হয়ে, মনক্ষুণ্ণ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি শিক্ষার ব্যবস্থা করিয়ে দাও, শিক্ষার কোনো ব্যবস্থা করে দাও। যখন মানুষ আল্লাহ থেকে মুখটা বিমুখ হয়ে গেছে, আল্লাহ তখন ওই সময় একটা জালেম বাদশা বখতে নাসারকে তাদের উপরে চাপাই দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মানুষ যখন আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে, একটা মানে জালেম বাদশাকে আল্লাহ তাদের উপর চাপাই দিয়েছে। এটা আসলেই নিয়ম। মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে যায়, তখন ওই সমাজের ওপর, এই দেশের ওপর আল্লাহ তখন জালেম বাদশা চাপাই দেয়। হুজুর ঠিক কিনা বলেন? তাই না? তখন তো আমাদেরও ওই রকম মনে হয়েছিল। এখন আমরা ইসলাম হয়ে গেছি, এখন আমরা ইসলাম হয়ে গেছি, আর মনে হয় আমরা আর গোপালগঞ্জের দিকে যাব না। আগামীর বাংলাদেশ আমাদের বগুড়াওয়ালাদের বাংলাদেশ, আমাদের গাবতলীর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মাইকে তো সব কথা বলা যায় না, আকার ইঙ্গিতে একটু বলতে হয়। আপনারা বুঝে নিন, আগামীর বাংলাদেশ কার বাংলাদেশ বলেন? আমাদের গাবতলীওয়ালাদের বাংলাদেশ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো জালেম বাদশাকে আল্লাহ চাপাই দিয়েছেন। জালেম বাদশাহ সর্বপ্রথম দানিয়েল পয়গম্বর সহ ৭০,০০০ লোককে জেলখানার মধ্যে আবদ্ধ করে দিয়েছে। ৭০,০০০ লোককে বাদশাহ বখতে নাসার হত্যা করেছে। দেখেন, জালেমদের সর্বপ্রথম একটাই কিন্তু অস্ত্র, কিছু না হতেই তারা মানুষদেরকে জেলখানার ভয় দেখায়, কিছু না হতেই তারা মানুষদেরকে হত্যা করে, কথা বলার স্বাধীনতাকে বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা নতুন আজকে না, দিদির সময়ে না, আগেকার আমল থেকে ওই রকম ছিল। তো ৭০,০০০ লোককে যখন জেলখানার মধ্যে বন্দি করে দিয়েছে, ৭০,০০০ লোক তাদের ভুলকে বুঝতে পেরেছে। ভুল বুঝার পর সবাই তখন দানিয়েল পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা ভুল করেছি, আমরা আমাদের ভুলগুলি বুঝতে পেরেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের তওবা
দোয়াগুলি যেন আল্লাহ কবুল করে নেয়। আর বখতে নাসারের এই জেলখানার থেকে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই আমাদেরকে বের করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর কেউ নাই। এমন কথা যখন বলতেছে, দানিয়েল পয়গম্বর ডাক দিয়ে বলল, ঠিক আছে, রাত্রিবেলায় সবাই আমরা একত্রিত হব। রাত্রিবেলায় শেষ রাত্রে দোয়া করলে আল্লাহ দোয়াকে কবুল করে। শেষ রাত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করব, অবশ্যই আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেবে। তো শেষ রাত্রি দানিয়েল পয়গম্বর সহ সবাই যখন একত্রিত হয়েছে, একত্রিত হয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। এমন একটা করুণ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ৭০,০০০ লোকের আল্লাহ আল্লাহ শব্দের তাড়নায় জেলখানার জানলা দরজার থেকে পর্যন্ত আল্লাহ নামের জিকির বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফাজিকরাজ হরছে বিনি দর খুরুশাস অবেদানাত দনি বানাত কে গোশাস না বুলবুল বর গলে সে তসবি হে খানে কি হর খারে বাতসবি হাস জবানে। আল্লাহু আকবার বলেন। জেলখানার দরজা জান্নাত থেকে পর্যন্ত কার নামের শব্দ বের হয়েছে? বলেন আল্লাহর নামের। সব কিছু যে আল্লাহ আল্লাহ করে, আল্লাহর নাম ধরে ডাকে, এটা আপনাদের বিশ্বাস হয়? বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। দুনিয়ার মানুষ সকল শুনে নাও, জেনে নাও, প্রত্যেকটা সৃষ্টি জীব, আমার প্রত্যেকটা সৃষ্টি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, অর্থাৎ আমি আল্লাহর নামের তাসবিহাত পড়ে। বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ লোক দোয়া করতেছে কার কাছে? বলেন। সম্মানিত হাজিরিন, আমরাও যখন বিপদে পড়ব, মুসিবতে পড়ব, শেষ রাত্রি আপনি তাহাজ্জুদের সময় একাকী নির্জনে আপনি ওযু করে জায়নামাজটা বিছাবেন। বিছানোর পর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিবেন, আই মালিক, আমার সংসারের মধ্যে বরকত হয় না, আমি অসুস্থ আছি আল্লাহ, আমার কামাই রুজির মধ্যে বরকত নাই আল্লাহ। যে কোনো সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন। হাদিসের মধ্যে আছে, বান্দা চাইতে দেরি হয়, আল্লাহর রহমত ওই বান্দার উপর আসতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। শেষ রাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। যে কোনো জিনিস চাইবেন শেষ রাতে নির্জনে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে আপনার সমস্যার কথা তুলে ধরবেন, অবশ্যই আল্লাহ আমার আপনার সমস্যা সমাধান করে দেবে। তো সবাই যখন দোয়া করতেছে আল্লাহর কাছে, দানিয়েল পয়গম্বর কাছে ইলহাম চলে এসেছে, ওগো আল্লাহর পয়গম্বর দোয়া করতে থাকেন, আল্লাহ জেলখানার মধ্যে থেকে আপনাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এই দিকে ৭০,০০০ উম্মতদের নিয়ে দানিয়েল পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে, হরদম তসবিহ পড়তেছে। এই দিকে আল্লাহ তাআলা এক রাত্রিতে বাদশাহ বখতে নাসারকে একটা আশ্চর্যময় স্বপ্ন দেখাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্যময় একটা স্বপ্ন দেখাই দিয়েছে। তো স্বপ্নটা হলো এমন যে হজরতে দানিয়েল পয়গম্বর দোয়া করতেছে, রাত্রির বেলায় বাদশাহ বখতে নাসার ঘুমাচ্ছে, একটা স্বপ্ন দেখেছে। আচক মা চিৎকার দিয়ে উঠেছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মরে গেলাম। উজির নাজির রাজ দরবারের সবাই চলে এসেছে। ওগো বাদশাহ নামদার, আপনার কি হয়েছে যার কারণে আপনি চিৎকার করতেছেন? ডাক দে বলল, আমি একটা স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। উজির ডাক দে বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, আমাদের দেশের মধ্যে স্বপ্নের মুআব্বিরকারী আছে, তাবির কারক আছে, যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তারা আছে। বাদশাহ নামদার, চিন্তা করেন না, দেশের সমস্ত মুআব্বিরকারীকে, তাবিরকারীকে কালকেই রাজদরবারের মধ্যে হাজির করব। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছে, তো স্বপ্নে দেখে যখন ভয় পাইছে বলতেছে, আপনি টেনশন করেন না, ঘটনাটা সংক্ষিপ্ত করে বলছি, আমাকে চিঠি দেওয়া হয়েছে অল্প সময়ের মধ্যে, আমার কথা এর মধ্যে আমার কথাটাও একটু ইটি টানবো। তো যাই হোক,
স্বপ্নে যখন দেখেছে, স্বপ্নের তাবির নেওয়ার জন্য উনি পাগল হয়ে গেছে। রাজ দরবারের থেকে সমস্ত দেশের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, সমস্ত তাবির কারক, সমস্ত গণকেরা আগামীকাল রাজ দরবারের মধ্যে হাজির হবে। বাদশাহ স্বপ্নে দেখেছে, স্বপ্নের তাবির যে করতে পারবে পর্যাপ্ত পরিমাণ উপঢৌকন পুরস্কার তাকে দেওয়া হবে। তো সমস্ত গণকেরা খুশি হয়ে গেছে, সবাই খুশি হয়ে গেছে। বাদশার স্বপ্নের তাবির করব, বাদশা তো পুরস্কারটাও ভালো দেবে। সমস্ত রাজ্যের গণকেরা যখন একত্রিত হয়ে গেছে, ভালো ভালো খেয়েছে, খাওয়ার পর সবাই ডাক দিয়ে বলতেছে, বাদশা নামদার স্বপ্ন কি দেখেছেন বলেন। আপনি স্বপ্নে দেখার পর আপনার স্বপ্নের তাবিরটা আমরা করব, কিন্তু আল্লাহর শান কত বড়। বাদশাহ কি স্বপ্নে দেখেছে ওটা বাদশার জেহেন থেকে আল্লাহ ডিলিট করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বাদশাহ বুখতেনাসার যে স্বপ্ন দিয়ে দেখেছে, স্বপ্নটা সব কিছু ডিলিট করে দানিয়েল পয়গম্বরের মাথার মধ্যে ঢুকে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো বাদশাহ স্বপ্নের কথা বলবে, এমন সময় বলতেছে, কি স্বপ্নে দেখেছি স্বপ্নটা তো আমার মনে নাই। তোমরা নাকি গণক হয়েছ, ভবিষ্যৎবাণী বলতে পারো তোমরা শুধু স্বপ্নের তাবির নয়, আমি কি স্বপ্নে দেখেছি এটাও বলবে, সাথে সাথে স্বপ্নের তাবিরটাও বলবে, বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলতেছে, বড় গণক হয়ে গেছো তোমরা দাবি করো তোমরা সব কিছু ভবিষ্যৎবাণী বলতে পারো, আমি কি স্বপ্নে দেখেছি এটা বলতে পারো না। 3 দিন টাইম দিলাম, যদি আমার স্বপ্নের তাবির, স্বপ্নের মানে স্বপ্নে কি দেখেছি এটা সহ স্বপ্নের তাবির না বলতে পারো, একটারও পিঠের চাপ থাকবে না। আমাদের দেশের মধ্যেও এমন অনেক ভণ্ড আর বদমাইশ আছে না নাই বলেন? সবাই বলেন আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, অথচ বড় পিসাব হয়ে দরবারের মধ্যে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এমন গাঞ্জা খাকো শয়তান আছে না নাই বলেন? সবাই কথা বলেন আছে না নাই? ও পীর না শয়তান? যে গাঁজা খায় ও পীর না, ওই শয়তান। ওই কি বলেন? শয়তান। তো তাদের কাছে আপনারা যাবেন না। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, সবাই আফসোস করতেছে গণকেরা যে আসবেন কি হলো না, আসাই তো আসলে ভালো, আসেই যত অঘটন ঘটে গেল। বাদশার এখানে গণকের মধ্যে নাম দিয়েছি, ভবিষ্যৎবাণী করব নাম দিয়েছি, পরে 3 দিনের মধ্যে বাদশাহ কি স্বপ্ন দেখেছে এটা যদি না বলতে পারি, পিঠের তো আর চাম থাকবে না। একটা গল্প বলি, গল্পটা হলো আগেকার সময় এইরকম স্যানিটারি বাথরুম তো ছিল না সবার ঘরে ঘরে, ঠিক কিনা বলেন? তা না? মানুষ রাস্তার ধারে বিভিন্ন ঝোপ ঝাড়ে আড়া জঙ্গলের মধ্যে বাথরুম করতো, পায়খানা করতো। কথা বলেন ঠিক কিনা? তো এক লোক ওই রকম রাত্রিবেলায় জ্যোৎস্নার সড়কে মানে এক জায়গায় খোলা মাঠের মধ্যে বাথরুম করতে গেছে, বন্দা হাতে নিয়ে বাথরুম করতে গেছে। বিন্দার থপ চেনেন না আপনারা? বিন্দার থোপ ধরে বাথরুম করতেছে। এখন ওই বিন্দার থোপ ধরে বাথরুম করতে বিন্দার থোপটা উকরে মানে লোকটা পড়ে গেছে। যখন পড়ছে তখন কোথায় পড়ছে বলেন? লাল মাটির মধ্যেই তো পড়ছে, ঠিক কিনা বলেন? তো যখন পড়ে গেছে, ওই যে বিন্দার থোপ যেই জায়গায় ছিল ওই জায়গায় দেখে একটা সোনার বদনা জল জল করতেছে। তখন ও কোথায় পড়ে গেছে এটাকে আর মনে থাকে বলেন? সোনার বদনাটা ও নিয়েছে। সোনার বদনা নেওয়ার পরে ও চিন্তা করলো, আমার গায়ে ময়লা পড়ছে, ময়লাটাও ধোয়া দরকার, বদনাটাও একটু খলবালা করে ভালো করে ধোয়া দরকার। বুঝতেছেন না আপনারা? কথা বলেন, আপনারা বুঝতেছেন না? একটু সংক্ষেপ করে তাড়াতাড়ি করে বলতেছি। বন্দাটা ধোয়া দরকার, এই চিন্তা করে ও পাশে একটা নদী আছে, ওই নদীতে গেছে বন্দাটা ধোয়ার জন্য। এখন বন্দাটা ভালো করে ধুতেই বন্দাটা হাতের থেকে পড়ে গেছে, সোনার বদনাটা হাতের থেকে পড়ে গেছে। যখনই পড়ে গেছে ও পাগল হয়ে গেছে যে আমার ধুতেই গেল, আমার কি গেল বলেন? ধুতেই গেল। এখন আর বলি একটা আছে, ধুতেই গেল। এখন বাড়িতে গেছে যে ভালো মানুষ, বউ বলতেছে ভালো মানুষ বাথরুম করতে গেল, সে মানুষের আবার কি হলো? সে খালি বলতেছে ধুতেই গেল। এখন বউ বলতেছে কি ব্যাপার, তুমি কি বলো এগুলো? ধুতেই গেল। বড় আর বলিস না, বড় আফসোসের বিষয়। বলে কি? আরে আমি একটা সোনার বদনা পেয়েছিলাম, এই সোনার বদনাটা আমি নদীতে ধুতে গেছি, আর বদনাটা আমার হাত থেকে ফসকে গেছে, এই জন্যই আমি বলতেছি ধুতেই গেল। এখন বউ বলতেছে না ধোয়াই তো আসলো ভালো। বউ কি বলতেছে বলেন? না ধোয়াই তো আসলো ভালো। স্বামী বলতেছে ধুতেই গেল, আর বউ বলতেছে না ধোয়াই তো আসলো
আসলো ভালো। সকালে গ্রামের লোকজন বলতেছে এদের কি হলো, একজন বলে ধুতেই গেল, আর একজন বলে না ধোয়াই তো আসলো ভালো, এদের আবার কি হলো, পাগল হয়ে গেল নাকি, এরকম চিন্তা করে ডাক্তারকে ডাকছে। এখন ডাক্তার আসার পরে বলতেছে রুগীকে, বলে এই দুইজন রুগী, বলে রুগীর যে কন্ডিশন, পাগল হয়ে গেছে, তো আগে আমার টাকা দাও। বর্তমান যে অবস্থা, যখন আপনারা যদি ওই পপুলারে যান বা যে কোনো ডাক্তারের কাছে যান, আগে তো ভিজিটটাই দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? তো এরকম ডাক্তারও বলতেছে আগে ভিজিট দাও। গ্রামের মানুষেরা বলতেছে আরে মানুষ মরে যাচ্ছে, তুমি ডাক্তার না কষাই, আগে চিকিৎসা করো পরে টাকা। তো যতই চিকিৎসা করে ওই স্বামী ওটাই ছাড়ে না, ধুতেই গেল বউ ওটাই ছাড়ে না, দাঁত হয়তো আসলো ভালো। এখন ডাক্তার ওদের সাথে বলতেছে যে টাকা তো আগেই নেওয়া, আসলো ভালো। একজন কি বলতেছে ধুতেই গেল, আরেকজন বলতেছে কি না ধোয় তো আসলো ভালো। এখন ডাক্তার ওদের সঙ্গে বলতেছে যে টাকা তো আগেই নেওয়া, আসলো ভালো। তো এরকম গণকেরাও চিন্তা করতেছে আসেবেন কি হলো, না আসাই তো আসলো ভালো, আসাই সব বিপদ ঘটে গেল, এরকম চিন্তা করতেছে। বাদশা টাইম দিয়েছে কয়দিন বলেন? 3 দিন টাইম দিয়েছে যে স্বপ্নের তাবির আমাকে বলতে হবে। এইদিকে জেলখানার মধ্যে খবর গেছে, ওগো পয়গম্বর, আল্লাহ কিন্তু পেঁয়াজ বাজায় দিয়েছে। একদিন জেলার মহোদয় জেলখানার মধ্যে মন খারাপ করে বসে আছে। দানিয়াল পয়গম্বর ডাকতে বলে কি ব্যাপার জেলার মহোদয়, মন কেন খারাপ? ডাকতে বলে আর বলবেন না, আর বলবেন না, আর মনে হয় আমাদের চাকরি থাকবে না। বলে কেন? বাদশা মহোদয় এমন একটা স্বপ্নে দেখেছে, স্বপ্নের কারণটা, স্বপ্নে কি দেখেছে এটা তার মনে নাই। আর বাদশাও অস্থির হয়ে গেছে, নাওয়া খাওয়া ঘুম সব কিছু বন্ধ করে দিয়েছে। কি স্বপ্নে দেখেছে এটা সে জানতে চায়। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, ওগো দানিয়েল পয়গম্বর, এখনই আপনার সুযোগ, এই সুযোগকেই আপনার কাজে লাগাতে হবে। ডাকতে বলে জেলার মহোদয়, আপনি যান বাদশা নামদারকে বলেন আমি বাদশা কি স্বপ্নে দেখেছে এটাও বলবো, আর স্বপ্নের তাবিরটাও বলবো। বলেন সুবহানাল্লাহ। কি স্বপ্নে দেখেছে এটাও বলবো, স্বপ্নের তাবিরটাও আমি বলবো। জিলার মহোদয় বলতেছে ঠিক বলতেছেন তো? বলে আরে হ্যাঁ ঠিক বলতেছি। দৌড়াচ্ছে, দৌড়ে যায় বলতেছে বাদশা নামদার টেনশন করবেন না, চিন্তা করবেন না, একজন কয়েদি আছে, সে আপনার স্বপ্নও বলে দেবে, স্বপ্নের তাবিরটাও বলে দেবে। ডাক দিয়ে বলতেছে আর দেরি করো না, আর দেরি করো না, যাও আমার ওই বাজানকে আমার কাছে ধরে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। যাও আর দেরি করো না, তাকে আমার কাছে ধরে নিয়ে আসো। যখন গেছে জেলার মহোদয় ডাকতে বলতেছে চলেন, আপনাকে বাদশা নামদার ডেকেছে। বলে না না, আমি একা যাব না। বাদশা নামদারকে বলেন যে আমি একা যাব না, আমার 70,000 উম্মতদেরকে মুক্তি দেবে। 70,000 উম্মত বের হওয়ার পরে আমি সর্বশেষ বের হব। বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতদেরকে মুক্তি দেবে, তারপর আমি বের হব, তার আগে বের হব না। বলে এটা মনে হয় সম্ভব না। জেলার বলতেছে, বলে যদি সম্ভব না হয় আপনারও ক্ষতি, আমারও ক্ষতি, বাদশা নামদারেরও ক্ষতি। বলে কি ক্ষতি? বলে আমি স্বপ্নের ব্যাখ্যা যদি না বলতে পারি, বাদশা কিন্তু তিলে তিলে মরে যাবে, আর আপনি চাকরিটাও হারাবেন, আপনি আর চাকরি করতে পারবেন না। আর আমার ক্ষতিটা হলো, আমার এই লোকদেরকে নিয়ে আমি এই জেলখানার মধ্যে ঢুকে ঢুকে, এদিকে খেয়াল করেন, ঢুকে ঢুকে জেলখানার মধ্যেই মারা যাব। তো আবার জিলার গেছে, যে বলতেছে এমন একটা আবদার করছে বাদশা নামদার, 70,000 লোককে মুক্তি দিতে হবে। তারপর সে ছাড়তে চাইছে, আসতে চাইছে, ডাক দিয়ে বলতেছে 70,000 কেন, আমার ওই বাবা যদি সমস্ত জেলখানার কয়েদিদের মুক্তি চায় তাও মুক্তি দাও, তবুও তাকে আমার কাছে নিয়ে আসো। 70,000 কয়েদিকে যখন মুক্তি দিয়েছে, সর্বশেষ দানিয়েল পয়গম্বর বাদশা বুখতে নাসারের জেলখানার মধ্যে থেকে বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন নেতারই তো আদর্শ মানা দরকার, ঠিক কিনা বলেন? তাই না? আর আমরা বাংলাদেশে এমন নেতার আদর্শকে মানি, যেই নেতা 5ই আগস্ট এই রকম শত শত হাজার হাজার কর্মীদেরকে রেখে নিরাপদ দূরত্ব পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো ওদের পথে ধিক্কার জানায়, এমন নেতার তোমরা অনুসরণ করো
তোমাদেরকে কর্মীদেরকে বিপদে ফেলে সে ইন্ডিয়ার জমিনে চলে গেছে। বড় বড় যারা, একজন ছিল না খেলা হবে বলতো না, সবাই বলেন বলতো না খেলা হবে, খুব বড় শরীরই চলতো না, মরা মরা ভাব, ওই শয়তান বলতে খেলা হবে। এখন কোথায়? এখনো শয়তান কোথায়? কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে বলতো না, খেলা হবে, খেলা হবে, খেলা হবে গে বলে কাকা গেল পালিয়া। লিল্লাহে তাকবীর। খেলা হবে, খেলা হবে বইলা শয়তান গেল পালিয়া। লিল্লাহে তাকবীর। ঠিক কিনা? আপনার মনে হয় রাগ করতেছেন, যেগুলো কি বলেন, আরে এগুলো দরকার। কোরআনের রাজনীতি যখন বাংলার জমিনে প্রতিটা ঘরে ঘরে কায়েম থাকবে, তখন এই দেশের মধ্যে আর জুলুম হবে না, অন্যায় হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা কোরআনের রাজত্ব চান কি চান না বলেন? দুই হাত তুলে দেখেন কে কে চান। লিল্লাহে তাকবীর।